দুইটা মনিটর, দুইটাই 21.5 ইঞ্চ, দুইটাই আইপিএস প্যানেল, দুইটাতেই 100 হার্টজ রিফ্রেশ রেট আছে। তবে এখানে একটা বাজেট মিস্টারি লুকিয়ে আছে। একটা হলো আইওয়া MF2219V, যার দাম পড়েছে 8700 এর আশেপাশে, যেটা বর্তমানে আমাদের জাতীয় মনিটরের খেতাবপ্রাপ্ত। আর অন্যটা হলো গেমিং জায়ান্টের ব্র্যান্ড MSI Pro MP225, অনেক পপুলার একটা মনিটর, যার দাম 12800। তো এখন সিম্পল প্রশ্ন হলো, 8700 আর 12800 এই দুইটা মনিটরের মাঝে 4100 টাকার পার্থক্য কেন? এটা কি শুধুই MSI এর লোগোর জন্য, নাকি আসলেই এর বিল্ড কোয়ালিটি, কালার, লঞ্জিভিটিতে কোনো ডিফারেন্স আছে? আর এই ডিফারেন্সের প্রাইস কি 4000 টাকা ভর্তি? যদি আপনার বাজেট খুব টাইট থাকে তাহলে কি আইওয়া নেওয়াই যথেষ্ট, নাকি একটু কষ্ট করে MSI তে শিফট হওয়াটা বুদ্ধিমানের কাজ? আজকের ভিডিওতে কোনো লুকোচুরি না খেলেই এই সব প্রশ্নের উত্তরই খুঁজবো। দুইটা মনিটরেরই আনবক্সিং দিয়ে শুরু করি। আনবক্সিং এক্সপিরিয়েন্স বেসিকই, দুইটাতেই আছে ইউজার ম্যানুয়াল, একটা HDMI কেবল, একটা পাওয়ার অ্যাডাপ্টার, মনিটরের স্ট্যান্ড আর স্ট্যান্ডের বেজ। তবে আইওয়ার প্যাকেটে একটা এক্সট্রা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে স্ক্রু ড্রাইভার। যাদের বাসায় স্ক্রু ড্রাইভার নাই, বা আমার বাসার মতো দরকারের সময়ে যখন এই জিনিসটা খুঁজে পাওয়া যায় না, তখন আমাদের সেভিয়ার হয়ে দাঁড়াবে এই স্ক্রু ড্রাইভার। এখন অ্যাসেম্বল করা যাক। MSI এর মনিটরটা অ্যাসেম্বল করাটা বলা যায় ইজিয়েস্ট টুললেস একটা ওয়ে। স্ট্যান্ডটা মনিটরের প্লেস বরাবর পুশ করলেই অ্যাডজাস্ট হয়ে যাবে, আর স্ট্যান্ডের সাথে বেজ প্লেটটা অ্যালাইন করে প্রেস করলেই এটার অ্যাসেম্বলি শেষ। এখন আইওয়ার অ্যাসেম্বল করা যাক। স্ট্যান্ডটা জায়গা মতো মনিটরে সুন্দর করে প্রেস করলেই লেগে যাবে, আর বেজটা লাগানোর জন্য স্ট্যান্ডে একটা স্ক্রু দেওয়া আছে, সেটা তাদের উপহার দেওয়া সেই সেভিয়ার স্ক্রু ড্রাইভার দিয়ে। আরে স্ক্রু ড্রাইভার কই গেল? যাই হোক, স্ক্রুটা স্ট্যান্ডের সাথে অ্যালাইন করে ঘুরিয়ে দিলেই এটার অ্যাসেম্বলও ডান। তো আউট অফ দ্য বক্স দেখতে দুইটাই সুন্দর, প্রিমিয়ামনেস আছে দুইটাতেই। আর আইওয়া একটা জাপানিজ কোম্পানি, তারা প্রথমে শুধু সাউন্ড সিস্টেমই বানাতো। আপনার বাপ দাদারা হয়তো তাদের চিনেই থাকবেন, অনেক পুরনো একটা কোম্পানি। পরে এসে তারা ডিসপ্লে প্রোডাক্টস বানানো শুরু করে। আর MSI একটা MSI এর কথা সবাই জানে। ডিজাইনের কথা বললে মিথ্যা বলবো না, আইওয়ার ডিজাইনটাই বেশি ভালো লাগার মতন। স্ট্যান্ডের ডিজাইনটাও বেশ এলিগেন্ট। এর আগের মডেলে স্ট্যান্ডের রিভিউ খারাপ হয়, তারা সেটা এই মডেলে চেঞ্জ করে ফেলে। তবে MSI এর ডিজাইনটা একটু বাল্কি। আগের TN প্যানেলে যেসব স্ট্যান্ড থাকতো অনেকটাই ওই রকম। তবে স্ট্যান্ডে একটা প্লাস পয়েন্ট পাবে, কারণ এখানে সুন্দর করে একটা মোবাইল হোল্ডার দিয়ে দিয়েছে, যেটা বেশ ইউজফুল একটা জিনিস। দুইটা মনিটরের ডিসপ্লে আউটপুটসই সেম, একটা VGA আর একটা HDMI পোর্ট আছে। দুইটাতেই কোনো ডিসপ্লে পোর্ট নাই। এই কালে এসে এই পোর্ট থাকাটা জরুরি বলে আমি মনে করি, কারণ ডিপিতে গ্রাফিক্স কার্ডের আউটপুট সবচেয়ে বেস্ট পাওয়া যায়। আর MSI এ একটা এক্সট্রা অডিও পোর্ট আছে। দুইটাতেই ভেজা মাউন্ট আছে, আর দুইটার OSD কন্ট্রোলই পিছনে। দুইটা মনিটরের বেজেল 3 সাইডেই অনেক থিন, আর দুইটারই চিন বেজেলের মাঝ বরাবর সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে। তবে আইওয়ার বডিটা MSI এর তুলনায় অনেক পাতলা, আর বিল্ড কোয়ালিটি দুইটারই পুরোটা প্লাস্টিক দিয়ে তৈরি। তবে শুধু আইওয়ার স্ট্যান্ডটা স্টিলের। হাতে ধরে প্লাস্টিকের কোয়ালিটি MSI এরটাই বেশি বেটার মনে হচ্ছে, তবে খুব একটা পার্থক্য নাই। দুইটা মনিটরেই কেবল ম্যানেজমেন্টের কোনো সুবিধা নাই। তবে আইওয়ার পোর্টগুলা একদম নিচে বর্ডারের কাছাকাছি থাকায় কেবলগুলো অনেকটাই নিচের দিকে ভিজিবল হয়ে থাকে, যেটা লুকস একটু নষ্ট করে দেয়। দুইটা মনিটরেরই হাইট অ্যাডজাস্টমেন্টের কোনো অপশন নাই, তবে এই প্রাইস সেগমেন্টে এটা আশা করাও যায় না। যদিও আইওয়াতে -5 থেকে 15 ডিগ্রি পর্যন্ত টিল্ট করতে পারবেন, আর MSI এ -5 থেকে 20 ডিগ্রি পর্যন্ত। দুইটাতেই অ্যান্টি গ্লেয়ার আছে, আর ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি পর্যন্ত, তাই একটু সাইড থেকে দেখতেও কোনো কালার ড্রপ করে না। ডিসপ্লে দুইটাই IPS প্যানেল আর 100 হার্জ রিফ্রেশ রেট। তবে একটা কথা শুরুতেই বলে নিতে চাই, সেটা হচ্ছে আইওয়াতে 5 ms রেসপন্স টাইম, আর MSI এ 1 ms রেসপন্স টাইম। তাই যারা শুধু গেম খেলতে চান তাদের জন্য অবভিয়াসলি MSI বেটার হবে, কারণ 5 ms রেসপন্স টাইম হয় আইওয়াতে কম্পিটিটিভ গেমাররা মজা পাবেন না। তবে ক্যাজুয়াল বা স্টোরি বেসড গেমিংয়ে তেমন কোনো একটা ঝামেলা হবে না। যদিও গেমাররা এই বাজেটে মনিটর কিনে না, আর আপনারা এই বাজেটের মধ্যে মনিটর কিনছেন বলে আমি ধরে নিচ্ছি যে আপনারা হয়তো গেমিং বাদে অন্যান্য সব কাজে বেশি ফোকাস করে নিচ্ছেন। তো এখন দুইটা ডিসপ্লে কালার নিয়ে কথা বলি। স্পাইডার টেস্টে MSI এ কালার কভারেজ আসে sRGB 100%, NTSC 75%, Adobe RGB 80% এবং P3 83%। আর আইওয়াতে sRGB 96%, NTSC 73%, Adobe RGB 75% আর P3 77%। এখানে ল্যাব ডেটাতে MSI সামান্য এগিয়ে, বিশেষ করে sRGB আর Adobe RGB-তে। ডিসপ্লে দুইটা পাশাপাশি দেখায় বিশ্বাসই হয় না আইওয়া এত ক্লোজ কম্পিটিশন করতে পারবে MSI এর সাথে। এত অল্প প্রাইসেও যে এই কোয়ালিটি আইওয়া দিচ্ছে, এটা অনেক প্রশংসনীয় একটা ব্যাপার। আসলেই পাশাপাশি রাখলে বোঝাই যায় না এটার দামের পার্থক্য 4000 টাকা। তো চলুন এবার আরেকটু ডিপলি দেখা যাক। একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় যে মনিটর দুইটার কালার টোন কিছুটা আলাদা।
এমএসআই কিছুটা ওয়ার্ম টোনের দিকে ঝোঁকা আইওয়ার তুলনায়। আইওয়াতে টোন অনেকটাই কুল, সাদা কালারগুলো আইওয়াতে দেখলে সামান্য নীলচে বা ব্লুইশ কাস্ট মনে হয়, তবে এখানে এমএসআই এর সাদাটাই বেশি ন্যাচারাল মনে হয়। তবে মজার বিষয় হলো আইওয়াতে কালারের স্যাচুরেশন এমএসআই এর চেয়ে বেশি, কালারগুলো একটু পপিং লাগে। আরেকটা প্লাস পয়েন্ট আইওয়ার ব্ল্যাক ডেপথে। আইওয়াতে কালো রং এমএসআই এর চেয়ে বেশি ডিপ, এমএসআই এ ব্ল্যাকটা হালকা ওয়াশড আউট লাগে। এই ডিপ ব্ল্যাকটা গেমিং বা কন্টেন্ট ওয়াচিং এর সময় কিন্তু ভালোই লাগে। এমএসআই এ ফ্রি সিঙ্ক আছে, যার কারণে গেমিং এ ব্ল্যাক স্ট্রেচিং একটু বাড়ায় আর স্টাটারিং একটু কমায়। আর আপনার যদি কালার অ্যাকুরেসিতে বেশি ফোকাস দিয়ে থাকেন তাহলে এমএসআই এর বেটার এসআরজিবি আর অ্যাডোবি আরজিবি কিছুটা অ্যাডভান্টেজ দিতে পারে। কিন্তু আপনার পছন্দ যদি ভিভিড কন্টেন্ট, ডিপ ব্ল্যাক আর পাঞ্চি স্যাচুরেটেড কালার হয় তাহলে 4000 টাকা কম হলেও আইওয়া আপনার পছন্দ হতে পারে। ডিসপ্লের দুইটা ব্রাইটনেসই 250 নিটস হলেও এমএসআই এর নিটস রিডিং অনেকটাই বেশি পাওয়া যায়। আর কন্ট্রাস্ট রেশিও এমএসআই এর বেশি, 1300:1 আর আইওয়াতে 1000:1। এখন ঘোস্টিং টেস্টে আসা যাক। ঘোস্টিং এ দুইটাই প্রায় আইডেন্টিক্যাল, খুবই সামান্য পরিমাণে পার্থক্য আছে। অনেক হালকা ঘোস্টিং দেখা যায় দুইটাতেই, তবে এমএসআই এ তুলনামূলক কিছুটা কম ঘোস্টিং দেখায় আইওয়ার চেয়ে। তবে পার্থক্যটা সারপ্রাইজিংলি এত নোটিসেবল না। এখন যদি ব্লিড আর গ্লো এর কথা বলি তাহলে স্বাভাবিকভাবেই আইপিএস প্যানেলে ব্লিড আর গ্লো থাকবেই। আর এইটাও পাশাপাশি রাখলে বোঝাই যাচ্ছে এমএসআই এর গ্লো আর ব্লিড দুইটাই বেশি। আইওয়ার শুধু লেফট টপ কর্নারে ব্লিডের লক্ষণ দেখা যাচ্ছে, আর এমএসআই এর শুধু টপ কর্নারেই না, সাইডেও ব্লিড দেখা যাচ্ছে। আর গ্লো তুলনামূলক অনেক বেশি, এখানে অবশ্যই আইওয়া পয়েন্ট পাবে। ওএসডি দুইটা মনিটরেরই পেছনে দেওয়া। আইওয়ার ওএসডি বাটন টাইপ, কিন্তু এমএসআই এ জয়স্টিক দেওয়া আছে, যেটা খুবই হেল্পফুল একটা চয়েস। এমএসআই এর ওএসডি লুকটাও বেশ সুন্দর আর হ্যান্ডি আইওয়ার তুলনায়। তবে এমএসআই এর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটার ওএসডি কন্ট্রোলের সফটওয়্যার রয়েছে, এমএসআই ডিসপ্লে কিট, যেখানে মাউস ক্লিকেই ওএসডি সেটিংস চেঞ্জ করা যাবে। তবে দুইটা মনিটরেরই নোটিফিকেশন লাইট পেছনে দেওয়া, এটা একটা অসুবিধার ব্যাপার। তবে আইওয়া নিচে দিয়ে ছোট একটা স্পটলাইট দিয়ে দিয়েছে ইন্ডিকেশনের জন্য, যেটার আলো নর্মাল লিড রুমে দেখতেই পারবেন না। এখানে দুইটা মনিটরই লো ব্লু লাইট ফিচার আছে, তাই লম্বা সময় ব্যবহারেও স্বস্তিতেই থাকবেন। তো এখন হয়তো আমরা মূল প্রশ্নের উত্তরে চলেই আসছি, আইওয়ার চেয়ে এমএসআই কি আসলেই 4000 টাকা বেশি খরচ করার যোগ্য? আমার ভার্ডিক্ট হচ্ছে, যদি আপনি এক্সট্রিম বাজেট সেভার হন, যদি টাইট বাজেট থাকে আর 100 হার্জের স্মুথনেস আর আইপিএস প্যানেল চান, তাহলে আইওয়ার মনিটরটা আপনাকে নিরাশ করবে না। এই মনিটরটা এখন অনেকেই কিনতে দেখছি এটা লো বাজেটে এই প্রিমিয়াম লেভেলের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্যই। তবে আপনি যদি আর একটু ভ্যালিউ অ্যান্ড এক্সপিরিয়েন্স হান্টার হন, একটু বেটার কালার অ্যাকিউরেসি আর একটু বেটার গেমিং এক্সপিরিয়েন্স আর ট্রাস্টওয়ার্দি গ্লোবাল ব্র্যান্ডের ওয়ারেন্টি চান, তাহলে এমএসআইটা চুজ করতে পারেন। বাই দ্য ওয়ে, দুইটা মনিটরেই 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। তবে আমার মনে হয় 4000 টাকাটা এই ডিফারেন্সের জন্য একটু বেশি কস্টলি হয়। ডিফারেন্সটা যদি 2000-এর মধ্যে আনা যেত তাহলে হয়তো এমএসআই বেস্ট চয়েস হতো। আপনার বাজেট আর পছন্দের উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেন। তো আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।